হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু গুরুগৃহ এডুকেশন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ অত্যন্ত মজার একটা ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা সবাই জানো একটা শব্দ আমাদের আছে কাটা। কাটা মানে কাট, আমরা ইউজ করি কাট মানে কেটে যাওয়া। এই কাটা শব্দটাকে আমরা বাংলায় বিভিন্নভাবে ব্যবহার করি এবং সেই বিভিন্নভাবে ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ইংরেজি আমরা ব্যবহার করি। তো আজকে মোট 10টা সেন্টেন্স আমরা দেখব, যে সেন্টেন্সগুলোতে কাটাটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে এবং তার জন্যে ইংরেজিগুলোও একটা অন্য রকমের ইংরেজি ব্যবহার হয়েছে। তো আশা করি মাত্র 10টা সেন্টেন্স সবাই দেখবে, দেখলে জানতে পারবে অর্থ অনুসারে কিভাবে ট্রান্সলেশনগুলো হয়। ট্রান্সলেশনগুলো ভাব অনুসারে হয়, একদম আক্ষরিক যে ট্রান্সলেশন সেটা ছাড়া একটা ভাব অনুবাদ আছে, সেই ভাব বুঝে একটা ট্রান্সলেশন আমাদের করতে হয়। এগুলো অনেক রকমের কম্পিটিটিভ এক্সামে আছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, তো তোমরা অবশ্যই দেখে নাও। তো দেখো প্রথম বাক্যটা কি আছে, সে তার আঙুল কেটেছে। সে তার আঙুল কেটেছে, এখানে এই যে কাটা, এটার আমরা ইংরেজি কাট ইউজ করব। তাহলে কি হবে, হি কাট হিজ ফিঙ্গার, FINGER। দেখো এখানে কাটস দিলাম না কেন, কারণ এটা সে তার আঙুল কেটেছে, এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। সুতরাং হি কাট, কাট কাট, কাটের পাস্ট ফর্মটাও হচ্ছে কাট। তাহলে হি কাট হিজ ফিঙ্গার, এটা যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে ভার্বের শেষে S/S যোগ হতো, যেহেতু কাট রয়েছে। এটা পাস্ট টেন্স, সেই জন্য হি কাট হিজ ফিঙ্গার। ওকে, দ্বিতীয় বাক্য, মেঘ কেটে গেল। এই দেখো এখানে কাটা আছে, মেঘ কেটে গেল। এই মেঘ কেটে গেল মানে কিন্তু মেঘ সরে গেল, মেঘ সরে গেল। তাহলে এটার ইংরেজি কি হতে পারে, দ্য ক্লাউডস CLOUDS rolled ROLLED AWAY। দ্য ক্লাউডস রোল অ্যাওয়ে মানে মেঘ কেটে গেল। বা এটার আরেকটা হতে পারে আকাশ পরিষ্কার হয়ে গেল, এটার মানে ওটা। তাহলে অথবা আমরা এটা লিখতে পারি দ্য স্কাই SKY ক্লিয়ার্ড, CLEARED, দ্য স্কাই ক্লিয়ার্ড, আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। সব কিন্তু পাস্ট টেন্স, আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। দেখো এর পরের বাক্য কি আছে, শীঘ্র মেঘ কেটে যাবে। দেখো আগের বার মেঘ কাটাকে আমরা কি বলেছিলাম, রোলড অ্যাওয়ে বা ক্লিয়ার্ড, আর এবার শীঘ্র মেঘ কেটে যাবে। তাহলে এটার ইংরেজি কি লিখবো, এটার ইংরেজি আমি লিখব দ্য ক্লাউডস CLOUDS ক্লাউডস উইল disappear, DISAPPEAR, দ্য ক্লাউডস উইল disappear মানে মেঘ ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, হারিয়ে যাবে। তাহলে কি হবে, মেঘ কেটে যাওয়া এটার ইংরেজি হবে। তাহলে মেঘ কেটে যাবে এটার ইংরেজি কি হবে, দ্য ক্লাউডস উইল ডিসঅ্যাপিয়ার। ওকে, আচ্ছা এখানে শীঘ্র আছে, শীঘ্র থাকার জন্য আমরা এখানে একটা সুন ব্যবহার করব। তাহলে কি হবে, দ্য ক্লাউডস উইল ডিসঅ্যাপিয়ার সুন। আচ্ছা প্রথম লাইনটা কেটে দাও, এরপরে আছে প্রথম লাইনটা কেটে দাও। প্রথম লাইনটা কেটে দাও, এই কাটা বলতে আমরা কলম দিয়ে কাটা বুঝি, এই কাটা বলতে কলম দিয়ে কাটা বুঝি। তাহলে এটার ইংরেজি কি হবে, কলম দিয়ে কাটা, এটার ইংরেজি আমরা কি লিখব, পেন থ্রু, পেন থ্রু, THROUGH, the first, FIRST line, LINE, পেন থ্রু দ্য ফার্স্ট লাইন, পেন থ্রু দ্য ফার্স্ট লাইন, প্রথম লাইনটা কেটে দাও। তাহলে পেন থ্রু মানে কাটা, কলম দিয়ে কোনো কিছু কেটে দেওয়া, ঠিক আছে। দেখো এরপরের সেন্টেন্স কি আছে, তার নাম কাটা গেছে। কাটা গেছে মানে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি হবে,
হিজ নেম কি হবে, হ্যাজ বিন স্ট্রাক অফ, STRUCKOFF, হিজ নেম হ্যাজ বিন স্ট্রাক অফ, তার নাম কাটা গেছে, তার নাম বাদ চলে গেছে। ওকে, নাম্বার 6, 6 নম্বর বাক্যে আমরা কি দেখছি, আমার সময় আর কাটে না। আমরা অনেক সময় বলি যে আমার আর সময় কাটে না, দেখবে বিশেষ করে আমাদের যারা বয়স্ক যারা রয়েছেন ফ্যামিলিতে, তারা অনেক সময় বলে যে আমার আর সময় কাটে না। এই আমার আর সময় কাটে না, এটার ইংরেজি কি হবে, টাইমস, TIMES, হ্যাংস, HANGS, হেভি, HEAVY, অন মি। টাইমস হ্যাংস হেভি অন মি, টাইম হ্যাংস হেভি অন মি, আমার আর সময় কাটে না। কেমন? তারপর দেখো, একটা লোক ট্রেনে কাটা পড়েছে। হরে হামেশাই শুনতে পাওয়া যায় যে ট্রেনে কাটা পড়েছে। ট্রেনে কাটা পড়া ইংরেজি কি হচ্ছে, তাহলে একটা লোক ট্রেনে কাটা পড়েছে, এটা কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ আমাদের এখানে হ্যাভ বা হ্যাজ আনতে হবে। তাহলে একটা লোক ট্রেনে কাটা পড়েছে, একটা লোক, আ ম্যান, has been run over by a train, TRAIN. A man has been run over by a train. একটা মানুষ একটা ট্রেনে কাটা পড়েছে। রান ওভার মানে হচ্ছে ট্রেনে কাটা পড়া, রান ওভার ট্রেনে কাটা পড়া, এটা মনে রাখবেন। ট্রেনে কাটা পড়া বললে এ ম্যান হ্যাজ বিন রান ওভার বাই আ ট্রেন। ঠিক আছে, এরপর দেখো কি আছে, তার বইগুলো বেশ কাটছে। তার বইগুলো বেশ কাটছে মানে কি, কাটছে বলতে এখানে আমরা কি বোঝাচ্ছি, তার বইগুলো খুব বিকোচ্ছে। একজন লেখক তার বইগুলো খুব বিকোচ্ছে, এটার মানে হচ্ছে তার বইগুলো খুব কাটছে। তাহলে এটার ইংরেজি কি লিখবো, তার বইগুলো, হিজ বুকস, BWKS আর selling, SELLING, ওয়েল। তাহলে বাক্যটা হচ্ছে হিজ বুকস আর সেলিং ওয়েল। এটা একটা অন্য রকমের ভয়েস, ভয়েসের কথা কেন বলছি, কারণ আমরা অলরেডি ভয়েসের 3টে ক্লাস দিয়েছি। তো তোমরা যারা আইডেন্টিফাই করতে পেরেছো হিজ বুকস আর সেলিং ওয়েল এটা কোন ভয়েসের মধ্যে পড়ছে, তারা কমেন্ট বক্সে অন্তত লিখে দিও। ওকে, তাহলে তার বইগুলো বেশ কাটছে, এটা ইংরেজি আমরা কি লিখবো, হিজ বুকস আর সেলিং ওয়েল। এরপর দেখো কি আছে, সব বইগুলো পোকায় কেটেছে। সব বইগুলো পোকায় কেটেছে, তাহলে পোকায় কেটেছে মানে কি, পোকা খেয়ে ভেতরে ঢুকে গেছে। ভেতরে ঢোকা, এটার জন্য আমরা কি প্রিপোজিশন ব্যবহার করছি, ইনটু, আর খাওয়া ইংরেজি ইট। তাহলে পোকায় কেটেছে মানে কি লিখবো, সব বইগুলো, অল বুকস কি করেছে, পোকায় কেটেছে। তাহলে ওয়ার্মস, WORMS, ওয়ার্মস পোকা, হ্যাভ ইটেন, EATEN, ইনটু, worms have eaten into all the books, worms have eaten into all the books। তাহলে এখানে কেটেছে ইংরেজি আমরা কি লিখলাম, eaten into, worms have eaten into all the books। ওকে, মানে পোকাগুলো খেয়ে ঢুকে গেছে ভেতরে, বইয়ের ভেতরে ঢুকে গেছে, সেই জন্য বলছি eaten into। ঠিক আছে, লাস্ট বাক্য আমরা কি দেখছি, 10 নম্বর, তিনি বড় কষ্টে সময় কাটাচ্ছেন। তিনি বড় কষ্টে সময় কাটাচ্ছেন মানে তার কষ্ট,
তার যে সময়টা তিনি খুব একটা শক্ত সময় তিনি পার করছেন, হার্ড টাইম তিনি খুব পার করছেন। তাহলে কি হবে? হি ইজ হ্যাভিং, এইসে ভিআইএনজি, হ্যাভিং আ VERY, very hard time, এইসে RDTIME, he is having a very hard time। বোঝা গেল? তাহলে এটাই ছিল আমাদের আজকের 10টা ট্রান্সলেশন কাটা দিয়ে। কাটা ওয়ার্ডটা বাংলা, কিন্তু ইংরেজিতে যখন আমরা এটা ট্রান্সলেশন করছি তখন এটা অন্য বিভিন্ন ওয়ার্ডগুলো দিয়ে, মিনিং অনুসারে ওয়ার্ডগুলো দিয়ে আমরা ট্রান্সলেশনটা করছি। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সাথে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।